বলছি তার আগে দেখাচ্ছি কারা কারা রয়েছে অলরেডি ঘরে উপস্থিত। এই দেখো সেজে গুজে রেডি। আরেকজনকে দেখো, আয়না দেখতে পাচ্ছ না? আয়না এই যে পাশে। ওকে দেখে মনে হবে না কোথায় যাবে, কারণ বাড়িতেও যা পড়ে থাকে ঘুরতে যাচ্ছে তাই ওই জন্য। আর ঘরে মোটামুটি সবাই উপস্থিত এখন। শরীর সঙ্গীতা অভিনন্দন তো দেখিয়েছে আগে। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গা ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছি বলতে তো ভালো আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সকাল থেকে তো রাস্তা দেখা যাচ্ছে না। এই ময়নায় গেছি পুরো গাড়ির বাইকের লাইট জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে বাড়ি ফিরলাম। এত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আজকে ময়না একটু বেশিক্ষণ ধরে পড়াতে গিয়ে একটু অনেকটাই সময় গেছে। এখন প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে। সঙ্গীতাও চিন্তা করছিল যে এখন আসছে না কেন। যাকে এই মাত্র বাড়ি ফিরলাম, তো বাইরের কুয়াশা বা কেমন করছে সেটা তো দেখাবোই তোমাদেরকে। তো সঙ্গীতা কি করছে সেটা আগে দেখাই তোমাদেরকে। এটাই মনে হয় ভাত বসিয়েছে, সকাল ভাত দেখতে তো পাচ্ছি। এখন বেগুন ভাজা। আর এগুলো কি আছে এখন সঙ্গীতা? ওগুলো কি আছে সঙ্গীতা এখন দেখাচ্ছে না, ঢাকা দিয়ে রেখেছে। তো এই সাসপেন্স তোমাদের সামনে রয়েছে। তো ওতে কি আছে জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যা আবহাওয়া, কালকে দুপুর থেকে অ্যাকচুয়ালি আবহাওয়াটা চেঞ্জ হওয়া শুরু হয়। কালকে খেলতে গেছিলাম দুপুরের পর থেকেই দেখলাম সূর্য ডুবে মানে মেঘে ঢাকা পড়ে গেল, আর পুরো চারিদিকে একটা কুয়াশাময় ঠান্ডা বিরাজ করতে শুরু করলো। তো এখনও সেই রকমই একটা আবহাওয়া রয়েছে, যেন মনে হচ্ছে বৃষ্টি হবে ভাব, কিন্তু না, বৃষ্টি হবে না। কিন্তু বৃষ্টি পড়ছিল, আমি যখন ওখানে গিয়েছিলাম বাজার করতে তখন বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। ও, তাহলে হয়তো বৃষ্টি পড়েছে, আমি হয়তো দেখতে পাইনি, কারণ আমি তখন ঘরের ভেতর পড়াচ্ছিলাম আর দরজা জানলা দিয়ে। কলেজ হয়তো 1-1 ফোঁটা পড়লেও পড়তে পারে বলছে সঙ্গীতা, যেহেতু বাজার করতে গেছিলো। বলছে বৃষ্টিও পড়েছে। দেখো কি অবস্থা, দেখো যেন মনে হচ্ছে কাশ্মীর বা দার্জিলিং বা সিমলা বা মানালি যেন এসে গেছে পশ্চিমবঙ্গে, তাই না? কাউকে আর এই সময় দার্জিলিং, সিমলা, মানালি যেতে হবে না, কাশ্মীর যেতে হবে না। একদম পশ্চিমবঙ্গ একেবারে উপযুক্ত ঠান্ডার জন্য যা কন্ডিশন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো টিফিন কী দেয় সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর তার আগে দেখাই তোমাদেরকে বাইরের ছাদে গিয়ে, মানে আমার ঘরের ছাদে গিয়ে তোমাদেরকে বাইরের আবহাওয়ার চিত্রটা দেখাই। তোমরা বাইরের দৃশ্য দেখলে কেমন কুয়াশা, বাইরেটা প্রচণ্ড কুয়াশা। তার মধ্যে সঙ্গীতা আমার টিফিন রেডি করে আমায় খেতে দিয়েছে। আমি বসেও পড়েছি খেতে, দেখাবো তোমাদেরকে। রুটি, বেগুন ভাজা, শশা, আর এই প্লেটটায় দেখো তো কি, সকাল চিকেন আলু কষা। বুঝতে পারলে কেমন খাওয়া দাওয়া। সকালবেলা কি আশা করে এত সকালবেলা উঠে চিকেন কষা খাবে, তাও আজকে রবিবার। আর সানডে মানেই মানডে। যাই হোক, সানডে মানেই আনন্দ, সানডে মানেই ভালো খাওয়া দাওয়া, এগুলো তো আছেই। ঘুরতে যাওয়ার, এখন তো শীত পড়েছেই, চারিদিকে পিকনিকের একটা মনোরম আবহাওয়া পরিবেশ তৈরি হয়েছে আশা করি। এই তো একটু আগেই বাড়ি ফিরতে দেখছিলাম কতগুলো বাস যাচ্ছে সব পিকনিক করতে। কেউ আবার ঠান্ডায় যেখানে চায়ের দোকান সেখানে দাঁড়িয়েছে গাড়িগুলো, সেখানে আবার চা টা খাচ্ছে। এই দেখতে একটু আগে বাড়ি ফিরলাম। যাই হোক, তোমরা দেখলে সকালবেলা টিফিনের সঙ্গে দেখিয়ে দিয়েছে। আর সঙ্গীতাকে তো জানোই তোমরা কী খায়, সেটা নতুন করে বলার ব্যাপারও নয়, দেখানোর ব্যাপারও নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ ওই যে বলেছি যে সঙ্গীতা ওগুলো ঢাকা দিয়ে রেখেছে। কী রান্না হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু দুপুর না গড়ালে বুঝতে পারবে না। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। 15 minutes later. হে গাইস, আজকে সকাল চান করলাম। কেন তো বলছি, তার আগে দেখাচ্ছি কারা কারা রয়েছে অলরেডি ঘরে উপস্থিত। এই দেখো সেজে গুজে রেডি। আরেকজনকে দেখো, আয়না দেখতে পাচ্ছ না? আয়না এই যে পাশে। ওকে দেখে মনে হবে না কোথায় যাবে, কারণ বাড়িতেও যা পড়ে থাকে ঘুরতে যাচ্ছে তাই ওই জন্য। আবার দেখো ব্যাগ নিয়েছে।
হ্যাঁ এটা ভর্তি, ভ্যানিটি ব্যাগ। এইটা তো ভর্তি করবোই, আরো 3-4টে ব্যাগ ভর্তি করে যে কিনে আনবো, পকেট আজ খালি খালি খালি। তাহলে বুঝতেই পারছো তো মানে কোথাও বেরোচ্ছি, তো কোথায় বেরোচ্ছি সেটা কিন্তু জানতে গেলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো। 15 minutes later. कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स, थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। হে গাইস, দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, বারাসাতের রিলায়েন্স স্মার্ট বাজারে এসেছি। দেখো, প্রতিদিন যে সমস্ত জিনিসপত্র আমাদের সংসারের কাজে লাগে সেই সমস্ত জিনিসপত্র কিনতেই আমরা এসেছি। প্রথমে সেখানেই এসেছি আমি, সঙ্গীতা, সুরজিৎ। দেখতেই পাচ্ছ বিভিন্ন জিনিস। এই যে সঙ্গীতার গ্রিন টি, এখান থেকে আমরা গ্রিন টি নিয়েছি। সঙ্গীতা যেটা খায়, এখন আমিও খাচ্ছি। তো আমরা চেষ্টা করছিলাম যে 100 পাতার কোনটা সেইটা দেখার জন্য, তো সেইটাই খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, তারপর খুঁজে খুঁজে পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ সুরজিতা সঙ্গীতা মিলে দেখেই যাচ্ছে, আর প্রচুর 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 খাবার রয়েছে। আমি ভাবছিলাম কোন, যে দেখো আমাদের মালপত্র বইছে, ও পুরো ম্যাচিং করে এনেছে। আর এ তো দেখো মুখটা এমন করে আছে যেন কিচ্ছু কিনবে না, পয়সা খরচা হয়ে যাচ্ছে এক সাইড থেকে ওই সাইড। শুধু খাবার আর খাবার, খেয়ে খেয়ে ওর হয় না। টলিতে রাখা কেকগুলির উপর চলছে 50% অফ। টলিতে রাখা কেকগুলির উপর চলছে 50% অফ। আমরা সেখান থেকে আবার রিলায়েন্স ডিজিটালে ঢুকলাম। কারণ কি, একটা হোম থিয়েটার কেনার জন্য। তো দেখতেই পাচ্ছ কত ইলেকট্রনিক্সের জিনিস, ফ্রিজ, টিভি, এত বড় বড় টিভি। ভাবছি একটা নিয়েই নি, মনে হচ্ছে সামনে থেকে দেখছি যেন পিকচারের মধ্যেই রয়েছি আমরা। দেখতেই পাচ্ছ কত বড় বড়, দেখো কত রকমের হোম থিয়েটারের ব্যাপারও বেরিয়েছে। দেখো টিভিগুলো, দেখো দারুণ লাগছে। আর এত লোক কাজ করে, আমাদেরকে বোঝাচ্ছিল যে কোন কোম্পানির মালটা কতটা সুন্দর, কতটা ভালো সাউন্ড, সেগুলো ওরা বোঝাচ্ছিল। এ দেখো সঙ্গীতা ভিডিও করছিল প্রতিটা টিভির, ওর এত ভালো লেগেছিল, ও সবকটাই ভালো করে দেখাচ্ছিল। বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি, কিছু একটা কিনতে এসেছি। তা এসেই আমাদের পরিচিত একজনের সঙ্গে দেখা, যেখানে জব করে, সে হচ্ছে এই যে সৌরভ। সৌরভের সাথে কথাবার্তা হচ্ছে, কারণ আমাদের কিছু কেনাকাটার জন্য। তা ওরাও দেখতে যাচ্ছে, তোমরাও ভিডিওটা দেখো। 2 hours later. হে গাইস, এবার আমরা এলাম কাপাটালি মোড়ে গ্রেট ইস্টার্ন সেখানে, কারণ ওখানে পছন্দ হয়নি হোম থিয়েটার। তো সেখান থেকে আমরা গ্রেট ইস্টার্নে এলাম। দেখতেই পাচ্ছ আমরা প্রবেশ করছি, আর বাইরে সুন্দর করে মেরি ক্রিসমাস, কারণ আজকে 24 তারিখ, তো আগামীকাল 25 ডিসেম্বর বড়দিন, সেই কারণে দেখতে পাচ্ছ। আর এসে এখানেও দেখছি কত রকমের টিভি, সোনি, এলজি, প্রচুর প্রচুর টিভি রয়েছে। এবং সেখানে আমি আমার একজন পরিচিত ব্যক্তি আছে, তাকে খুঁজছিলাম আর কি। তো দেখো এই যে সঙ্গীতা, আর আমি তো খুঁজছিলাম, খোঁজার পর তারা আমাদেরকে খুঁজে পেলাম, এবং তারা আমাদেরকে ভালো করে হোম থিয়েটার দেখাচ্ছিল কোনটা কোন কোম্পানির ভালো হয়, কোনটা ভালো সাউন্ড হয় কম পয়সার মধ্যে। কারণ আমাদের বাজেট বেশি ছিল না, যেটুকুনি ছিল সেই বাজেটের মধ্যে আমরা চাইছিলাম কোনো একটা ভালো পাওয়ার জন্য। তো এরা শুধু ঘুরে ঘুরেই যাচ্ছে, এইখান ওখান কেনাকাটা করবে। এসে দেখলাম, আমিও একটু ঢং করছি, এসে খুব ভালো লাগছে। সারাদিন ঘুরছি, ঘুরতে কেনা ভালোবাসে, আমি তো সবসময় ঘুরতেই ভালোবাসি। চলো তোমরা ভিডিওটা দেখতে। এই গাইস দেখো কি সুন্দর, মেরি ক্রিসমাস, দারুণ সাজিয়েছে। এইখানে দাঁড়িয়ে তো আমি কয়েকটা ফটোও তুলে নিলাম, সঙ্গীতা সুন্দর সুন্দর ফটোও তুলছিল। দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা। এই হোম থিয়েটারটা আমরা কিনলাম, এবং আমি আর সঙ্গীতা দাঁড়িয়ে এখানে আমাদের বিল হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো।
2 hours later. হ্যাঁ গাইস, তোমরা মোটামুটি দেখলে যে আমরা কোথায় গেছিলাম। তো প্রথমে গেছিলাম বারাসাতের রিলায়েন্সে, সেখানে কিছু প্রতিদিনের জিনিসপত্র কিনেছি। তো দেখাবো কি কিনেছি। এই যে টমেটো কেচাপ একটা, তার সাথে এগুলো দেখো, তার সাথে এই যে 3 রকম বিস্কুট নিয়েছি, তারপরে এই যে বডি ওয়াশ নেওয়া হয়েছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সঙ্গীতার এই যে গ্রিন টি টেটলির, এটা নেওয়া হয়েছে। তাহলে দেখতে পেলে রিলায়েন্সে কি কি নেওয়া হয়েছে। তারপর সেখান থেকে আমরা যাই গ্রেট ইস্টার্ন। গ্রেট ইস্টার্নে কি কিনেছি দেখাবো তোমাদেরকে। এই যে গ্রেট ইস্টার্নে এই যে ফিলিপস কোম্পানি 2.1 স্পিকারের একটা হোম থিয়েটার কেনা হয়েছে, দারুণ সাউন্ড, এই যে দেখতে পাচ্ছ। তারপর আমরা বারাসাতে আসি কলোনি মোড়ে, সেখানে কিছু জিনিসপত্র কিনি। আর কালকে জানোই তোমরা 25 ডিসেম্বর বড়দিন, কেক না হলে দিন যাবে। চলো কেকটা দেখাচ্ছি তোমাদেরকে, মিয়া মোড়ের কেক। এই যে মিয়া মোড়ের কেক, তার সঙ্গে এই যে টুপি, আর এছাড়াও কিছু চশমা কিনেছি, দেখাবো তোমাদেরকে। এই যে চশমা আর হাত মোজা, যা ঠান্ডা পড়েছে, আর সঙ্গীতার এই একটা হেডফোন, ঠান্ডার কান ঢাকা দেওয়ার। দেখতেই পেলে আমরা মোটামুটি কি কিনেছি, প্রচুর জিনিস কেনা হয়ে গেছে আজকে, প্রচুর জিনিস। সারা বারাসাত চষেছি আর কি। 11টায় বেরিয়ে এখন বাড়ি এলাম 4টের সময়। তাহলে বুঝতেই পারছো প্রচুর ঘোরাঘুরি, প্রচুর কেনাকাটা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে খিদে পেয়েছে, তো সঙ্গীতা খাবারটা বাড়ছে তাড়াহুড়ো করে, দেখাবো আমাদের খাবার বাড়া। এই যে খাবার সব বাড়ছে, ভাত দেখতেই পাচ্ছ, আর এই যে চিকেন এনেছিল সঙ্গীতা। সে সকালে বলা হয়েছিল যে ওই ঢাকা দিয়ে কি রেখেছিল, ওটা চিকেন আলুর ঝোল রেখেছিল, সেটাই তোমরা এখন দেখলে। তা বুঝতেই পারলে কোনটা ঢাকা দেওয়া ছিল, এটাই সারপ্রাইজ ব্যাপার ছিল। আর শ্বশুর বাড়ি থেকে এসছে এটা এঁচড়, তো খাসির কিমা দিয়ে এঁচড়, দারুণ ব্যাপার। কোনটা খাবো বুঝতে পারছি না, অনেকটা সময় চলে গেছে। এইটা ভাজা, মূলো শাক ভাজা, স্যালাড তো আছেই। শ্বশুরবাড়ি থেকে এই দুটো এসছে। অনেকটা সময় হয়ে গেছে, কি খাওয়া ভেবে পাচ্ছি না। আবার সঙ্গীতা দাদা কি ভেজে নিয়ে এসছে, এটা কি এগুলো? ক্রিপসি চিকেন, ক্রিপসি চিকেন। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ভুলভাল কথা বলো কেন? আজকে উল্টো পাল্টা কথা বলছে, আর দোকানে গিয়ে শুধু শপিং মলে গিয়ে এরকম করছে। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? পয়সা খরচা হয়ে যাচ্ছে না, বিশ্ব চামার। আজকে মনে হচ্ছে এক সাইড না স্টোক করে। দেখতেই পেলে এখন খাওয়া দাওয়া করি, 4টে বেজে গেছে, আর 5টা থেকে পড়ানো আছে। তোমার ভিডিওটা কন্টিনিউ করো। 5 hours later. তো দেখো হঠাৎ করে সুরজিৎ বায়না করেছে ওদের বাড়িতে এসে মোমো বানাতে হবে। আমার আর রেহাই নেই, সারাদিনই চলছে। এই যে সব কিছু রেডি করে নিয়ে বানাচ্ছি, তার মধ্যে আর একজন এসে উপস্থিত হয়েছে। খুব মানে পড়াশোনা করেছি একসাথে বলতে পারো, বন্ধু বলতে পারো, বা তোমাদের দাদার স্টুডেন্ট বলতে পারো, যা বলবে তাই। এই যে অভিনন্দন। তো চলো আমি মোমোগুলো রেডি করি, দাদা আসুক, রিপা আসুক, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, আবার তোমাদের কাছে ফিরে আসছি। 2 hours later. হ্যাঁ গাইস, দেখলে সঙ্গীতা মোমো তৈরি করছে, আর আমি তো ছিলাম না, পড়াতে গেছিলাম। পড়িয়ে এইমাত্র এলাম সুরজিৎদের বাড়ি, আর এসেই প্রথমেই আমার যে দিকটা চোখ পড়লো সেইটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওর অ্যাকোরিয়ামটা, শুধু মাছগুলো দেখো, কত সুন্দর সুন্দর মাছ আছে। আর ঘরে মোটামুটি সবাই উপস্থিত এখন। সুরজিৎ, সঙ্গীতা, অভিনন্দন তো দেখিয়েছে আগে, এসছে। আর এই দেখো মোমো, যার অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে পরিশ্রম, এই যে মোমো রেডি হয়ে গেছে। চাটনিগুলো করেছো? এটা কি মোমো করেছো? স্টিম মোমো, চিকেন চিকেন স্টিম মোমো, তাই তো? আর স্যুপ, চিকেন স্যুপে তো মনে হচ্ছে এক ভাত। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके
এক চিকেন, তাই তো? আর চাটনিগুলো নিজে করেছো? তোমরা আগেও দেখেছো যে সঙ্গীতা ধনে পাতার চাটনিটা আর এই টমেটো চাটনিটা নিজেই বানায়। তো সেটা দিয়েই এখন চিকেন স্টিম মোমো আমরা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এরপরে আরও একটা বিশেষ ইন্টারেস্টিং আইটেমও আছে, তো ওটাও রেডি হলে তোমাদের সাথে ফিরে আসছি। 2000 years later. হে গাইস, বলেইছিলাম এরপরে ইন্টারেস্টিং কিছু আছে, তো দেখাবো ইন্টারেস্টিং জিনিসটা কি আছে। এই যে রুটি, চিকেন আলু কষা, এই যে সঙ্গীতা খাচ্ছে, সুরজিৎ খাচ্ছে, বাবা খাচ্ছে, দেখো মাংস দেখো, আর এই দেখো এত মোমো খেয়েছে ও আর বলছে খাবে না রাতে, আর পেটে ধরছে না। তাহলে এই ইন্টারেস্টিং খাবারটা দেখলে অনেক ভাবছে কি না কি বলবে না বলবে, একটু প্র্যাঙ্ক করলাম তোমাদের সাথে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কাল সকাল 8টায় নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।